আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দরা। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর দেশ পৃষ্ঠা নম্বর 26 এই পাঠ নিয়ে আলোচনা করব। আমরা তোমাদের প্যাসেজটি পড়াবো না, তোমরা নিজেরাই প্যাসেজটি পড়ে নিবে। আমরা শুধু তোমাদের অনুশীলন অর্থাৎ অধ্যায়ের শেষে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর এবং টিক চিহ্ন, শূন্যস্থান এগুলো। চলো আমরা এখন অনুশীলন চলে যাই। এই হলো তোমাদের পাঠটি, বীরের রক্তে স্বাধীনের দেশ। পাঠটি তোমরা ভালোভাবে পড়ে নেবে। তো এই ক্লাসে আমরা তোমাদের 1 এবং 3 এই দুটি প্রশ্নের উত্তর আলাদা একটি ভিডিও তৈরি করে আপলোড দিব আমাদের এই চ্যানেলে। তো আমরা এখানে আলোচনা করব 2, 4, 5, 6। তো আমরা তোমাদের 5, 6 এই 4টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো আমরা প্রশ্নগুলো দেখি। 2 নম্বরে বলেছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এই যে তোমরা দেখতে পাচ্ছো ঘর, এগুলোর মধ্যে একটি করে শব্দ রয়েছে। এই শব্দগুলো দিয়ে আমাদের এই শূন্যস্থান পূরণ করতে হবে। ক নম্বর শূন্যস্থানে বলেছে ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শীকের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা ড্যাশ। ক নম্বরে বলেছে নিজের জীবনকে তুচ্ছ করে ড্যাশ সেদিন এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। গ নম্বরে বলেছে ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রব ড্যাশ সালের ড্যাশ ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 9 নম্বর বলেছে এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছেন অসীম ড্যাশ। তো এই হলো তোমাদের 2 নম্বরের প্রশ্ন। প্রশ্নগুলোর উত্তর এখন দেখবো। এই হলো তোমাদের 2 নম্বরে। ক নম্বর বলেছিল ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শীকের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া। ক নম্বর প্রশ্ন বলেছিল নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ সেদিন এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। ক নম্বর বলেছি ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রব 1943 সালের 8ই মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ঘ এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছেন অসীম গৌরব। এই হলো তোমাদের 2 নম্বর প্রশ্ন উত্তর। 4 নম্বর প্রশ্ন চলে যাও। 4 নম্বর প্রশ্ন বলেছে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি। একটি বিপরীত শব্দ দেওয়া রয়েছে এবং একটি বাক্য তৈরি করে দিয়ে দিয়েছে। তো তোমাদের পরের শব্দগুলো থেকে একটি করে বিপরীত শব্দ লিখতে হবে এবং একটি করে বাক্য তৈরি করতে হবে। এখানে অসীম, অসীমের বিপরীত শব্দ হলো সসীম। সসীম দিয়ে একটি বাক্য হলো মানুষের আয়ুষ্কাল সসীম। সুনাম এর বিপরীত শব্দ হলো দুর্নাম। এটি দিয়ে একটি বাক্য হলো খারাপ কাজ করলে দুর্নাম হয়। রয়েছে বীর, এর বিপরীত শব্দ হলো ভীরু। এর একটি বাক্য হলো মেয়েটি খুব ভীরু। জয় এর বিপরীত শব্দ হলো পরাজয়। একটি বাক্য হলো পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের কাছে পরাজয় হন। তারপর রয়েছে জীবন। জীবনের বিপরীত শব্দ হলো মরণ। এর একটি বাক্য হলো মুক্তিযোদ্ধারা মরণকে ভয় না করে দেশ স্বাধীন করার জন্য লড়াই করেছেন। তো এই হলো তোমাদের 4 নম্বর প্রশ্ন। পরের প্রশ্নে চলে যাও। এই হলো তোমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর। এখানে কিন্তু 6 দেওয়া রয়েছে, কিন্তু এখানে তোমাদের লিখতে হবে 5 নম্বর প্রশ্ন। এখানে বলেছে ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। ক নম্বর প্রশ্ন বলেছে বাবা মারা যাওয়ার পর নূর মোহাম্মদ শেখ কিসে যোগ দিলেন। এখানে উত্তর হবে 2 ইস্ট পাকিস্তান রাইফেলসে। ক নম্বর প্রশ্ন বলেছে মুন্সি আব্দুর রব মারা গিয়েছিলেন। উত্তর হবে 2 গোলার আঘাতে। 6 নম্বর প্রশ্ন বলেছে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের কয়টি স্পিড বোট ডুবে গিয়েছিল। উত্তর হবে 60টি। এরপর পরের প্রশ্নে চলে যাও। এ হলো 6 নম্বর প্রশ্নের উত্তর। আমাদের জাতীয় দিবসগুলো পাশে চার ইতিবাচক শব্দ লিখি। আমাদের কয়েকটি জাতীয় দিবস পালন রয়েছে, এইগুলোর কত তারিখে এবং কোন মাসে হয়েছিল সেগুলো আমাদের এই পাশে লিখতে বলেছে। তো আমরা লিখেছি এখানে ক শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি, খ
স্বাধীনতা দিবস 26শে মার্চ। গ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। ঘ শহীদ বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর। উম বিজয় দিবস 16ই ডিসেম্বর। তো এই হলো আজকে তোমাদের 2, 4, 5 এবং 6 নম্বর প্রশ্নের অ্যান্সার। তো আমরা পরবর্তীতে 1 এবং 3, 1 নম্বরে রয়েছে শব্দার্থ এবং 3 নম্বরে রয়েছে